হামজার বিরুদ্ধে যে সমস্ত কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। হামজার খবর জানোস বেয়াদবেরা? এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। হামজার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়। 3টা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজা। হামজারে ডাক্তার বলেছে 3 মাস 6 মাস বিছানায় শুয়ে থাকবেন, তারপরে উঠে কথা বলবেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয়। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন। যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস্কিও খান নাই, ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ। বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই এরা ওদেরই পাঁচরা কুত্তা দালাল। কার বিরুদ্ধে কথা বলো, কথা ঠিক করে বলবা। আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই? মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারে নাই। গোলাম পরওয়ারকে চিনেন তো কিনা? কি কে? জামাতের কি? পা নিচের দিকে দিয়ে মাথা উপরে, হাঙ্গা উপরে, পা নিচে, সারা অঙ্গে পিটিয়েছে, রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ারের। শুধু তাকে একা মারা হয়নি, তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় অমানসিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ, এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও। আরো চিৎকার করে বলো না আমিন। যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর, সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও। আমরা কারো দুশ্মন নই, এই জন্য আমরা কারো গায়ে হাত দেই। আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক, ঠিক না? ঠিক। সেই কোরআনে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাঁচার কোনো উপায়। তিনি যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠলো, এবার তিনি আরো সুন্দর করে বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে হাত বেঁধে রাসূল এই দোয়াটা পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, একাগ্র চিত্তে। আমার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। কদম বুসি মানুষের সেজদা নেয় শয়তানগুলো প্রকাশ্যে, এগুলো আবার আলেম, এগুলোকে বলে মানুষে আলেম। নোংরা মুশরিক মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন, তুই ধরস না কেন মূর্খ? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, ঠিক না? ঠিক। খালিদ বিন ওয়ালিদ গেলেন রুস্তমের সেনাপতির ঘরে, শুনেছে খালেদ একাই শত শত কাফেরকে শেষ করে দেয়। খালেদকে ভিতরে রাখা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম গিয়ে বাম পা ঢুকিয়ে দিলেন। কোন পা? বাম পা। রুস্তমের ওই সেনাপতির ঘরের গেটটা ছিল নিচা, মাথা নত করে ঢুকতে হতো, তিনি বাম পা ঢুকিয়ে দিলেন। বাম পা আমরা কোথায় ঢুকাই? আরে কথা কন না কেন? আবার ঘরের থেকে বের হতে কোন পা? বাম পা। দুনিয়াটা পায়খানা, ঠিক না? ঠিক। পায়খানায় ঢুকতে বাম পা, দুনিয়ায় বের হতে বাম পা। মসজিদে ঢুকতে ডান পা, ঘরে ঢুকতে ডান পা। তিনি ঢুকিয়ে দিলেন বাম পা। সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজার সৈন্য। খালিদকে বলেছে তোমার কি ভয় করে না? খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন, খালিদ আল্লাহ ছাড়া কোনো তেলি চোরারে ভয়? এক গ্লাস পানি দে, বিষে ভর্তি এক গ্লাস খালিদকে দেওয়া হলো। খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন এই দোয়াটা দৈনিক যে 3 বার পড়বে সব রকমের বিষ ক্রিয়া থেকে তাকে হেফাজত করে দিবেন কে? এটা পড়ে খালেদ ওই পানি ওই বিষ খেয়ে ফেললেন। সেনাপতি বলল খালেদকে সরাও।
খালেদকে সরাও। এই বিষ খেয়ে যে হজম করেছে, আমাদেরকে হজম করতে তার সময় লাগবে না। বিনা যুদ্ধে বিজয়, সেই সাহস মুসলমানদের বুকে এখনো আছে না নাই? বেশি তেড়িবিড়ি করবা না ভারত, আমার মুসলমানদের উপর বেশি অত্যাচার করবা না। মুসলমান ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, একসাথে হয়ে আক্রমণ করব, পালানোর জায়গা পাবা না। ভারত আমাদের, আমরা শাসন করেছি 750 বছর। ভারত কত বছর? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব আমাদের স্মৃতি। এজন্য আমাদেরকে আল্লাহ এক করে দেন, বলেন আমিন। এক যাতে হতে না পারে এই জন্যই সমস্ত ষড়যন্ত্র চলছে। কাফেররা আল্লাহর সাথে শিরক করে, আমরা এক আল্লাহকে ডাকবো। যারা কুল হু আল্লাহ 10 বার পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কয়বার পড়বেন? কুল হু আল্লাহু আহাদ 10 বার। কয়বার? বুঝে পড়বেন, বুঝে। কুল হু আল্লাহ পড়ে মাজারে গিয়ে মাথা ঠোকায়, কুল হু আল্লাহ পড়ে তাবিজের কাছে আশ্রয় চায়, কুল হু আল্লাহ পড়ে আবার সরকার ছাড়া বাঁচার কোনো উপায় নাই। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, এরকম নেতা বেশি না কম? আহারে মসজিদগুলো খাখা করে, শুধু জুমার দিন এই যে হুজুর আছে জুমা মসজিদ পড়ায়, জুমার দিন কিছু মুসল্লি পায়, বাকি ফজরে নাই, এশায় নাই, জোহরে নাই, আসরে নাই, মসজিদ ফাঁকা। মসজিদে যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতে যেতে পারবে? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? অজু। অজুই তো নাই। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন। এক নেতাকে জিজ্ঞেস করছেন, নামাজ পড়েন তো? কয় হুজুর পড়ি না মানি। কয় হুজুর ফরজ কয়টা? কয় 13টা। পড়তে পড়তে 20টা পড়ছে। কয় কি ব্যাপার? বললেন 13টা, 20টা কইলেন। কয় আছে আরো, ডরে কই না। জিব্বা দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, হাত দোয়া, ঠ্যাং দোয়া। সাইদি সাহেব তো কত সুন্দর করে বলতে। আহা, কি নেতা আমাদের দেশের। আর যাদেরকে ফাঁসি দিয়েছ, এদের নামাজ কাজা নাই, এদের নামাজ কাজা নাই। কাশেম আলী মিন্টু প্রত্যেক নামাজে নতুন কাপড় পরতেন, নতুন জামা। জিজ্ঞেস করা হয়েছে নতুন জামা পরেন কেন? বলছে সূরা আরাফে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরিধান করো। আর আমাদের অবস্থা কি? সবচেয়ে পচা টুপি, পচা গেঞ্জি নামাজে। সবচেয়ে সুন্দর জামাটা কোথায় পরবো? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ? সেই আল্লাহ বলছেন, আমি তোমার আকাশে, আমি তোমার জমিনে সব কিছু কন্ট্রোল করে দেন কে? এই জন্য প্রকাশ্যে যা কিছু চাইবো কার কাছে, গোপনে যা কিছু চাইবো কার কাছে? মনে রাখবেন, আপনার ঘরের রহমত আপনার পরিবার, ঘরের ইবাদত পরিবার। রাসূল বলছেন ইবাদত করো। ইবাদত কি? রাসূলকে বলছে, রাসূল বলছেন বিবির কাছে যাও ইবাদত। কার কাছে? বিবির কাছে। সাহাবায়ে কেরাম বলেন, এটা কেমন কথা? বলছে তুমি যদি আরেক বেড়ার বউর কাছে যাও কি হবে? কি হবে? এই জন্য হুজুররাও পরকিয়া জড়াচ্ছে। হ্যাঁ, তুই যাস কেন? মেয়েদেরকে পড়াইতে কইছে কে তোরে? মূর্খ। নিজের চরিত্রকে আগে হেফাজত করো। অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও। ঠিক না ঠিক? আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, 1000 কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো, কিন্তু কালো ঘুটঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে, আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। দুইটা ফিতনা থেকে বাঁচো। একটা হলো দুনিয়া, একটা হলো মাল, আর একটা নেশা। আরেকটা কি? নেশা। ইত্তাকু, ইত্তাকু, তোমরা বাঁচো দুইটা ফিতনা থেকে। একটা ফিতনা হলো দুনিয়া। ইন্না আউয়ালু ফিতনাতু বনি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাঈল ধ্বংস হয়েছে মেয়েদের ফিতনার কারণে। ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ, সম্পদ, সম্পদ। আর দ্বিতীয় হলো নারী। দ্বিতীয় কি? ইন্না কাইদাকুন্না আযীম, নারীর ষড়যন্ত্র বড় মারাত্মক। এই জন্য বেঁচে থাকো। নারীর সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো দরকার? কি সুন্দর করে কথা বলবি, ভালো আছে কেন তুই সুন্দর করে কথা বলবি? ছাগল কোথাকার। নারীরাও যেন কারোর সাথে ইনিয়ে বিনিয়ে কথা না বলে, ও থাকে
কোন পুরুষ যেন কথা বললে, ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও আপনারা দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে গুন্দাজে নাম্বার ঢুকিয়ে যখন মহিলা কণ্ঠ পায় বস শুরু হইল। এটি তো আমি খুঁজছিলাম। এরপরে মহিলার সাথে প্রেমের পরে দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স 60, পোলার বয়স হলো 20। কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না। এই জন্য রাসূল বলছেন, তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাকে তুমি দেখো, সে তোমাকে দেখুক, দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে, তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। কিন্তু আমাদের দেশে উল্টা, মেয়ে দেখার কোনো সিস্টেম কথা কন না। আপনাদের আদমদিঘিতে আছে নাকি? মেয়েকে দেখে কিন্তু মেয়ে দেখতে পারে না। বিশেষ করে নেককার ঘরের পিতারা বলে, তোর জন্য ছেলে আনছি, বিয়ে করবি না কেটে নদীতে ভাসায় দেবে। আপনি এত বড় পণ্ডিত হলেন কবে? এটা তো রাসূলও করেন নাই। মা ফাতেমার জন্য প্রস্তাব এসেছে, সর্বশেষ আলীর প্রস্তাব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে রাসূল বলছেন, আমার সৈন্যদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে সাহসী, আমার সাহাবীদের মধ্যে জ্ঞানী, কিন্তু আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, এটা ফ্যাব্রিকেশন, এটা মওযু, এটা কোনো হাদিস না। আমি এলেমের শহর, সেই শহরের দরজা আলী, এটা শিয়াদের বানানো। এলেমের শহর যদি রাসূল হয়, সেই শহরের দরজার নাম হবে আবু বকর। কারণ রাসূল বলেছেন, আমার পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বকর। খুতবায় বলতেন, ইরহামালা উম্মতি ওয়া উম্মতে আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আস্তাকুম উসমান হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। একজন সাহাবী 4 জন খলিফাকে রাসূল বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এই জন্য নিজের মেয়েকে স্বাধীনতা দিবেন। আজকে ছেলে দেখে না মেয়ে, মেয়ে দেখে না ছেলে। আবার অনেক মা আছে পণ্ডিতি করে মেয়েকে ছেলের হাতে তুলে দেয়, মেয়ের জীবন শেষ হয়। ঠিক না বেটি? 4টা জিনিস দেখে বিয়ে করাবেন। কয়টা? প্রথম হলো দিনদারি, প্রথম কি? দ্বিতীয় পরিবার, তৃতীয় সম্পদ, চতুর্থ সৌন্দর্য। বাকি 3টা কম হলে দিনদারি দেখলেই দিয়ে দেন। কি দেখলে দিয়ে দেন? সুন্দরী মেয়ে কিন্তু 3 দিন পরে চরিত্রহীন ধরা পড়েছে, আপনি তাকে নিয়ে ঘর করতে পারবেন না। ঠিক না বেটি? আবার আজকের সুন্দরী কালকের পেতনিও না। যেগুলো বিশ্ব সুন্দরী এগুলো বিশ্ব পেতনিও না। 2 বার শুধু বাথরুমে গেলেই শেষ, সৌন্দর্য শেষ। তৃতীয় পরিবার, আমি অমুক পরিবারের সন্তান। সৈয়দ পরিবারের নাম ভাঙা বহু পান্ডা আছে আমাদের দেশে, ওনার নবীর বংশ। আমরা কি ফেরাউনের বংশ? আমরা সব নবীর বংশ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদের বাপ আদম। ঠিক না বেটি? তুমি আলাদা বৈশিষ্ট্য নিতে যাও কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে যদি রাসূলের সুন্নত মানো, রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, পুরস্কার আছে না নাই? কিন্তু রাসূলের পরিবারে থেকে যদি আবু জাহিলের কাম করো, তাহলে শাস্তিও তোমার জন্য আছে। আবু লাহাবের কাম করো, শাস্তিও তোমার জন্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব সবখানে। রাসূল একটা প্রশংসা করতেন আর বলতেন, এই প্রশংসাটা যে করবে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন, লাকাল হামদ, লাকাল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জুয়াইরিয়াকে শিখিয়েছিলেন। মা জুয়াইরিয়াকে বলেছিলেন যে তুমি এই দোয়া একবার পড়বা। রাসূল প্রতিদিন ফজরে এটা 3 বার পড়তেন, মাগরিবে 3 বার পড়তেন। এই দোয়াটার ভিতরে এমন কথা, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লেখেও শেষ করতে পারবে না। এত বেশি জামে প্রশংসা আল্লাহ এটার ভিতরে দিয়েছেন। আমরা আজকে এখানে ক্ষান্ত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? রাত্র 12টা, আমার 12টা বাজছে, আপনাদের কয়টা? দোয়া হবে ইনশাআল্লাহ। পুরুষ মহিলা মানুষের সালাতে নিয়ম আলাদা আছে কিনা? না, আলাদা নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু মেয়েদের শারীরিক গঠনের কারণে মেয়েদের কিছু জিনিস এমনি লেটিয়ে যায়, সেটা ভিন্ন। কিন্তু নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই। সৃষ্টিগতভাবে মায়েরা একটু ঢেকে চলতে পছন্দ করে, সৃষ্টিগতভাবে একটু গুছিয়ে চলতে পছন্দ করে। ঠিক না ঠিক? কথা কন না কেন? সেই সৃষ্টিগতভাবে যেটা পরিবর্তন সেটাই, কিন্তু বেসিক কোনো পরিবর্তন নাই। এদের কি মাজারে এবং পীরের সাথে সালামে সেজদা করা ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু জায়েজ? 100% হারাম। 100% কি? পীরের সেজদা করা 100% কি? ওই পীর ও মুশরিক যেটা করছে এটাও মুশরিক।
সেজদা পাবে একমাত্র কে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়াহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যার জন্য তুমি ইবাদত করো। ঠিক না বা ঠিক? কপাল বানিয়েছেন কে? আল্লাহ। অতএব সেজদা দেব কাকে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা দিয়েছেন। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই কপাল দেখে থেকে আল্লাহ চিনে নেবেন সবাইকে। এই কপাল দিয়ে কোথায় সেজদা করেছে? প্রিয় শায়েখ, জোহরের আসরের সালাতে ইমাম সাহেব চুপি চুপি সূরা কেরাত পড়ে, মুক্তাদিরা কি সূরা কেরাত পড়বে? ফজরের সময় রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়ো। রাসূল একটা সহিহ বর্ণনা। তবে তিনটা মত এই ব্যাপারে আছে। ইমাম মালিকের মতটা আমার কাছে ভালো লাগে বেশি। তিনি বলেছেন ইমাম যখন পড়বে তখন তোমরা শুনো, তখন তোমরা শুনো। আর ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ইমাম যখন পড়বে তখনও তোমাদের পড়তে হবে। আর ইমাম আবু হানিফা বলেছেন কেরাতুল ইমামে কেরাতুল মুসল্লিন, ইমাম যখন কেরাত পড়ে তোমরা শুনো, কারণ ইমামের কেরাতে মুসল্লির কেরাত হয়ে যায়। তবে পড়াই উত্তম। পড়াই কি উত্তম? পড়লে আপনার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, হাদিসে কুদসি মুসলিম শরীফ বলছেন নামাজ আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করে নেই। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামেদানি আবদি, আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়। তা আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন? আপনি চেষ্টা করবেন যাতে পড়তে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। হয়ে গেছে তো? হ্যাঁ প্রিয় শায়েখ, আহলে হাদিসের কি হাদিসটা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে, শাহাদাত আঙ্গুল নড়াচড়া করে। ঠিক আছে, শাহাদাত আঙ্গুল তো নড়াচড়া করবেন। শাহাদাত আঙ্গুল রাসূল এভাবে তুলে রাখতেন অথবা একটু একটু করে নাড়াতেন। আমরা যে ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় উঠাই, এটার কোনো বর্ণনা সহিহ হাদিসে নাই। আপনি হয় উঠিয়ে রাখবেন আর না হলে একটু একটু করে নাড়াবেন, এটাই সহিহ সুন্নাতে এসেছে। আর জোরে আমিন যদি ইমাম সাহেব বলে আপনিও বলবেন, আর যদি ইমাম সাহেব আস্তে আমিন বলে আপনি জোরে আমিন খেয়ে ইমামের উপরে উঠবেন খেয়ে। এটা যেন মাথায় থাকে। আমিন দুইভাবে বলা যায়। মক্কা শরীফে গেলে আমরা কি আস্তে বলি না জোরে বলি? এটা নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার নাই। যেখানে ইমাম সাহেব জোরে বলে আপনিও জোরে বলবেন, যেখানে ইমাম আসতে বলে ইমামের পরেই তো বলবেন। ইমামের আগে যদি বলেন আপনার মাথা তো গাদার মাথা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, নামাজ তো কবুল হবেই না। আপনি বলেন আমিন, ইমাম কবে সর্বনাশ, ইমামটা উঠে দৌড় মারবে। আপনি ইমামের উপর বলবেন না, ইমামেরটা শুনবেন আগে। ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলবেন, ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন। সমস্যা দুইভাবে রাসূল বলতেন। রাসূল যেহেতু দুইভাবে বলতেন, আমাদের দুইভাবে বলার ভিতরে কোনো আপত্তি নাই। এগুলো নিয়ে ঠেলাঠেলি করবেন না। কেউ যদি সারা জীবন জোরে একবার আমিন না বলে গুনাহগার হবে না। এগুলো নিয়ে ঠেলাঠেলি যেন না হয়, এগুলো মুস্তাহাব। যত বেশি করবেন আল্লাহ তত সওয়াব দান করবেন। আপনারা অনেক পোকের ভিতরেও আমার ভাইয়েরা অনেক কষ্ট করে বসে আছেন চারিদিকে, কেউ কিন্তু জান নেই। আমি খুব মাশকুর আপনাদের প্রতি। আমরা একটু মাহফিল শেষের দোয়াটা পড়ি। সুবহানাকা পড়েন, আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সবার জন্য দোয়া করব। আমাদের দেশে যত কালেমা পড়া লোক আছে এরা খামাখে আমাদেরকে শত্রু বানায়। দেখেন, আমরা ইসলাম আলারা এই পর্যন্ত কারো উপর আক্রমণ করি নাই। আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর বিধান মেনে জান্নাতে যেতে চাই। ঠিক না? ঠিক। এই জন্য আমরা সবাই যেন একসাথে কোরআনের উপর থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। অনেক মিডিয়া আজকে এসেছে, এই মিডিয়ার প্রত্যেকটি ছেলেকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এদের সাবস্ক্রাইব আল্লাহ বাড়িয়ে দিক। এরা কোরআনের প্রোগ্রামগুলো চালু করেছে, কোরআনের প্রোগ্রামগুলো জারি রেখেছে। এই জন্য ইউটিউবার কর্তৃপক্ষকে বলবো তোমরা এদের ভিউ কমাবে না। যদি তোমরা ভিউ কমাতে থাকো ইসলামিক পোষণগুলো, অচিরেই মুসলমানরা ইউটিউব করবে, তোমাদের ইউটিউবের দিকে কেউ মুখও দিবে না। আমাদের মধ্যে সব কিছুই আছে। ঠিক না? ঠিক। এই জন্য আমরা কারো ধার ধারি না, আমরা একমাত্র একজনকে ভয় করি। তিনি কে? আমরা দোয়া করব। হাবিব অনেক কষ্ট করে আমাকে এখানে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে হাবিব উৎসাইল। এখানের জন্য আমরা এখন সবাই একটু দোয়া করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা এখান থেকে বিদায়। দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা,
কাফেরদেরকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেয়া হতো তাদের চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত। অথচ রাসূল বলছেন আমার বংশধর রক্ষা হবে ফাতেমাকে দিয়ে। ঠিক না ঠিক? রাসূলকে আল্লাহ 3টা ছেলে দিয়েছেন, 4টা মেয়ে দিয়েছেন। 3টা ছেলেকে আল্লাহ আগেই বিদায় করে দিয়েছেন, তা না হলে তিনি খাতেমুন নবী হতে পারতেন না। বড় বড় যত নবীকে আল্লাহ সন্তান দিয়েছেন সব নবীর সন্তানদেরকে নবী বানিয়েছেন। কি বানিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মোট সন্তান কতজন ছিল বলেন? কতজন? 2 জন। 12 জন। 12 জনের মধ্যে মাত্র 2 জন হয়েছেন নবী। কয়জন? 2 জন। প্রথম নবী হয়েছেন মা হাজরার ঘরে, কি নাম? ইসমাইল। সেই ঘরে এসেছেন রাহমাতাল লিল আলামিন। আর দ্বিতীয় ঘরে এসেছেন ইসহাক। হ্যাঁ, বাদাম হয়েছে শেষ বিক্রি করা। আল্লাহ, এই বাদাম আল্লাহরা হলো আমার ভক্ত। আপনারা এদের বাদামগুলো কিনবেন, এই মাহফিলগুলোতে যত দোকানদার আসে সব জিনিস কিনে নিয়ে যাবেন। এটা কোরআনের বরকত। ঠিক না ঠিক? এই বাচ্চাগুলো বাদাম বেচতে হতো না যদি হাসিনার মতো চোর বাংলাদেশ শাসন না করত, যদি ওই ডাকাতেরা বাংলাদেশ লুট না করত, এই বাচ্চারা পড়ার টেবিলে থাকতো, বাদাম বেচতে হতো না। এই জন্য আপনারা এদেরকে বুকে টানবেন। এই ছেলেগুলো দেখেন এক এক মাহফিলে কিছু বাদাম নিয়ে যায়, এগুলো বিক্রি করে তাদের পরিবার চলে। অনেকে ভেটকি দেয়। ভেটকি দেয় কেন? তোর চোখ উঠিয়ে ফেলা দরকার। আগে তার রিজিকের সমাধান করবি। আমাদের ছেলেদেরকে খারাপ করেছে পাগলা নেতাগুলো, চোর ডাকাত নেতারা। কিয়ামতের ময়দানে কথোপকথন হবে। সূরা ইব্রাহিমে আল্লাহ সেটা বলছেন, ইন্না তানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লানা। আমরা মেনেছি আমাদের বড় বড় নেতাদেরকে, লিডারদেরকে, তারা গোমরা করেছে। আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ তাদেরকে আযাব দ্বিগুণ করে দেন, তাদেরকে লানত দিয়ে দুনিয়া আখিরাত ধ্বংস করে দেন। দুনিয়া তো এমনি শেষ। ঠিক না ঠিক? তারা বলবে ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন, তারা বলবে আমাদেরকে বৎসরা করো না, নিজেদেরকে নিজেরা বৎসরা করো। দাউতুকুম ফাস্তাজাবতুম লি। মিটিংয়ে দাঁড়িয়ে কোরআন নাই, হাদিস নাই, দলিল নাই, কিচ্ছু নাই, শুধু বলেছি ভাইয়েরা আমার, বোনেরা, বাস, আর কিছু নাই। কোনো কোরআনও নাই, হাদিসও নাই। আমাদের পিছনে আসছো কেন? আমরা তো কোরআন হাদিস দিয়ে বুঝাইনি। আর আলেমরা, আল্লামা সাইদির মতো লোক যা বলেছে সবটাই সত্য হয়ে গেছে। ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কার নূর? আল্লাহর নূর। বলেছে আমাদের সাথে তেলিবেড়ি করবা না, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা হলাম মৌলবাদী, তোমরা কি আগাবাদী। বেশি তেলিবেড়ি করবে, একটু লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বে। এখন বলে আমাদের নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক। আমাদের কোন নেতা তো পাকিস্তান যায়নি, কারো বাড়িও নাই, ঘরও নাই, টাকাও নাই পাকিস্তানে। ঠিক না ঠিক? আর ওদের সবার বাড়ি কোথায়? কোথায়? এখন গিয়ে কোথায় উঠেছে? কিন্তু তোমাদের কোনো প্রতিশোধ আমরা নেইনি, কারণ আমরা ইসলাম মানি। আমরা তোমাদের একজনের গায়ে আঘাত করি নাই, তোমাদের কষ্টে তোমরা ভেগে গিয়েছো। ঠিক না ঠিক? চুরি করে যারা শান্তিতে নাই, আর ভালো থাকে যারা শান্তিতে থাকে, তারা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় শান্তির ভিতরে থাকে, নেয়ামতের ভিতরে থাকে। মাহফিলে এসছেন, নেয়ামত আছে না নাই? এক একজনের সাথে লক্ষ ফেরেশতা আপনার বাপের নাম ধরে, আপনার নাম ধরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছে। বুখারী বর্ণনা, রাসূল বলছেন, মাহফিলের উদ্দেশ্যে আসেন, he was passing by, suddenly he has seen lot of people gathering in such a place. তিনি দেখলেন অসংখ্য মানুষ একটা জায়গায় একত্রিত হচ্ছে। ওই লোকটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে শুনছে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই লোকটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, হঠাৎ করে মানুষ দেখে দাঁড়িয়ে গেছে, একে মাফ করে দিবেন কিনা? আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন, সে কি আমাকে দেখেছে কিনা? না। আমার জান্নাত জাহান্নাম দেখেছে কিনা? না। কিছু না দেখেই আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও,
তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। দর্শে কোরআন হচ্ছে, সেখানে আক্রমণ করছে আমার ভাইয়েরা। কি আফসোস তাদের জন্য। এদেরকে দল থেকে বের করো, প্রস্তবিদ্ধ হয়ে যাবে তোমাদের দল। ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা মোমেন না কাফের? আরো জোরে বলেন। এজন্য আল্লাহর সাথে কোনো কিছু শরীক করব, কোন মূর্তির দলে থাকবো না। ওমা আনা মিনাল মুশরিকিন। কাফেররা মূর্তির দলে থাকে, শিরকের দলে থাকে, তাদের সব কিছুর ভিতরে শিরক থাকে। কোন মন্দিরে যাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন, তোমরা কোন ধর্মীয় উপাসনালয়ে যাবা না, কারণ যেখানে মূর্তি থাকে সেখানে সব সময় গজব থাকে। কি থাকে? গজব থাকে। সেখানে কাছেও যেও না। মা ফাতেমা, মা খাদিজা বলছেন, আমি জীবনে কোনোদিন মূর্তির সামনে যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও যাইনি। আবু বকর বলছেন, আমিও যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, চাচা আবু তালেব বলল, চলো হোবলের কাছে তোমাকে নিয়ে যাই, আমাদের যেন ভাগ্য পরিবর্তন হয়। তারা মূর্তির সামনে অনেকগুলো তীর রাখতো, মানুষ ওটা অন্ধভাবে টেনে আনতো, ওটার ভিতরে যা থাকে ওটা তারা বিশ্বাস করত। রাসূল কারো আবদার ফেলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ করে একটা বিশাল চেহারা ওনার সামনে পড়লো, তিনি অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন। রাসূলকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হলো। নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন, যে চেহারাটা দেখিয়ে আমাকে অজ্ঞান করা হয়েছে মূর্তির সামনে যাওয়া থেকে, সে চেহারাই ছিল জিবরাইল আমিনের চেহারা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন সূরা ইব্রাহিম, আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। সূরা আনামের 72 নম্বর আয়াতের ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তুলে দিয়েছেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আযরকে বললেন, পিতার সাথে কেমনে কথোপকথন করবেন, সেটাও এই কোরআনে আছে না নাই? আরে জমি খারাপ দিয়েছে, এজন্য পিতাকে মেরেছে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? মা বাপকে মারে, গায়ে হাত তোলে। রাসূল বলছেন, যখন দেখবা কোথাও পিতামাতার গায়ে হাত দেওয়া হয়, তখন বুঝবা কিয়ামতের আর বাকি। মা বিছনা পেশাব করেছে, সেই মাকে নদীতে ফেলে দিয়েছে। আশেপাশের যারা দেখে চুপ করে থাকো, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যেই মেম্বার চেয়ারম্যান এই পিতামাতার নাফরমানের বিচার করে না, ওই মেম্বার চেয়ারম্যান এমপি কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। বিবিকে পিটায়, আশেপাশের লোকেরা কোনো কুশব্দ করে না, এরকম জায়গা আছে না নাই? ওনারা সব আল্লাহর ওলি, তোরা উলি। আপনাকে প্রতিবাদ করতে হবে। যে কোনো খারাপই দেখলে রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ও দুনিয়ার মুসলমানরা শুনো, তোমাদের মধ্যে যারা ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, প্রথম তার দায়িত্ব হলো হাত দিয়ে, পাওয়ার দিয়ে এটাকে রিমুভ করে দাও, উল্টিয়ে দাও। যদি সেটা না পারো, জিহ্বা দিয়ে প্রতিবাদ করো, যেটা আমরা এখন করছি। সেটাও যদি না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়, প্যারালাইজড ঈমান। লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। যে কোনো অনিয়ম দেখলেই আমরা প্রতিবাদ জানাবো, যে কোনো অনিয়ম দেখলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহ তৌফিক দান করুন। শিরক আছে যেখানে আমরা নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি সুন্দর করে লেসন দিচ্ছেন, দেখেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনের সব। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? থাকবেন সারা রাত? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনার সারা রাত থাকবেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। দিছেন তো এই যে ফাঁসার টাইমে, কত আগে আসছি, আমার মাহফিলগুলো তো বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের উপায় দেখতেছি। রাতে এশার পরে রাসূল জীবনে কোনো মাহফিল করেননি,
সারা জীবনে একটাও নাই। তিনি ঘৃণা করতেন রাতে কথা বলা। এশার পরে সময়টা শুধু বিবিদের জন্য থাকতো। এশার পরে আগে ঘুমটাকে অপছন্দ করতেন। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দা। এশার পরে কথা বলা অপছন্দ করতেন। তা আমি কমিটিকে ইনশাআল্লাহ আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আর এরও ধন্য, এত সময় লম্বা করলো। হাবিব ভালো মানুষ, ও তো কমিটির কথা অনুযায়ী চলতে হয়। কমিটিগুলো দুষ্ট হয়, মানুষ কিন্তু আগেই চলে আসে, কিন্তু কমিটি দেয় না আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম রাতে মিটিমিটি তারা জ্বলছে, দেখে যে অনেকে তারার পূজা করে। এখনো তারার পূজারি আছে না নাই? চাঁদের পূজারি, সূর্যের পূজারি আছে না নাই? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। মিটিমিটি তারা জ্বলছে, লোকেরা বলছে এটা আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারা ডুবে যায়, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা কখনো রব হতে পারে? ছোটবেলা থেকেই গবেষক, সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ বিচক্ষণ নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এত সুন্দর প্রশ্ন তিনার হৃদয়ে জাগতো। তিনি যখন 2 বছরের শিশু, তখন মাকে জিজ্ঞেস করেন, মা তোমার রব কে? কয় আমার রব তোমার আব্বা। কয় আব্বার রব কে? কয় নমরুদ। কয় আম্মা আমি আব্বার রবকে একটু দেখতে যাব। ছোট্ট ইব্রাহিম 2 বছরের, কিন্তু দেখতে দেখা যেত 3 বছরের। দেখতে কি দেখা যেত? 3 বছরের। নবীরা 3 মাসে 5 মাসের বয়স বাড়ে। অন্য শিশুরা 5 মাসে যা বাড়ে, নবীদেরকে 8 মাসে সেরকম 8 মাসের শিশুর মতো লাগতো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। কয় রব কই? কয় ওই যে বৈশা রয়েছে এটা রব। তিনি বলেন এত বিশ্রী কেন? আমার আব্বাই তো হে রবের থেকে অনেক সুন্দর। মা মুখ চেপে ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটাই বোধহয় সেই শিশু ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা, যেই শিশুর স্বপ্ন দেখেছে নমরুদ। নমরুদ স্বপ্ন দেখেছে আকাশ থেকে একটা তারা তার প্রাসাদের উপর পড়েছে, প্রাসাদ ভেঙে চৌচির হয়ে গেছে। লোকেরা বলছে এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশুর জন্মতে তোমার সবকিছু কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। তিনি যখন তারা ডুবে গেল বললেন এটা আমার রব নয়। এবার চাঁদ উঠলো। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ ডুবে গেল তিনি বললেন আল্লাহ হেদায়েত আপনি দেয়া ছাড়া হেদায়েত কারো পক্ষে সম্ভব নয়। এখানে এটা বলা যাবে না নবী গোমরা ছিলেন, তাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। কোন নবী জন্মসূত্র থেকেই গোমরা ছিলেন না। জন্মসূত্র থেকে সব নবীরা নবী। সব নবীরা কি নবী? যেমন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম 3 বছরের শিশু, অথবা তাফসিরে এসেছে 40 দিনের শিশু। মা মরিয়ম যখন কোলে করে নিয়ে আসলো, লোকেরা বলল ও ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মাও ভালো বাপও ভালো, তুমি এই সন্তান আল্লাহ কোত্থেকে? মা মরিয়ম বললেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য মানত করেছি আমি 3 দিন কথা বলবো না। আশারা ইলা সাবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সূরা মারইয়াম। কিভাবে মায়ের পেটে মায়ের কোলে সন্তান কথা বলবে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মুখ বের করে বলছেন ইন্নী আবদুল্লাহ। কি বলছেন? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? একটু স্লোগান দেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগানে খুশি হন রে। এই যে মাছ খায় না কি খায় আল্লাহ, একটু গলা ছেড়ে স্লোগান দেন তো।
দেন। থাক, দালালের দরকার নাই, এমনি বাকছে। তোমার স্লোগান দিলে মারাই যাবে শেষ। এমনি ভয় আছে মিয়া, পাওয়া যায়। এখন তো বাড়ি চালা দিয়েও পাওয়া যায় না। গেল কই এত নেতারা? গেল কই? কোরআন শুনতে পারবা না, মসজিদে যেতে পারবা না, এই করতে পারবা না, এখন গেলা কই শয়তান? কত আলেমরে কষ্ট দিয়েছো। হামজা শেষ দুটি আয়াত পড়ে নিবেন। প্রতি রাতে রাসূল এটা পড়তেন। রাসূল 3 জায়গা থেকে পড়তেন, 4টা সূরা পড়তেন প্রতি রাতে। কয়টা? 4টা সূরা পড়তেন। সূরা সিজদা পড়তেন, সূরা মুলক পড়তেন, মায়েশার বর্ণনায় সূরা বনী ইসরাইল পড়তেন, সূরা জুমার পড়তেন রাহমাতাল লিল আলামিন, আর পড়তেন সূরা বাকারার শেষ দুটি আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলেন আমিন। আমরা এখানে স্বীকৃতি দিচ্ছি, আমরা ইসলামের সব শুনবো, সব মানবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? একটা আলিফ অস্বীকার করবেন, আপনি মুমিন হইতে পারবেন? একটা আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা সব কাফের। কাদিয়ানীরা কি? কাফের। শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে, পুরা কোরআন তারা মানে। এই কাদিয়ানী গুলো, অবশ্য নওগাঁতে কাদিয়ানী নাই, বগুড়া, এটা নওগাঁর খালাতো ভাই, বগুড়া আদম দিঘি। আদমের দিঘি আছে এখানে। কোথায় আদম দিঘিটা? কোথায়? ও আছে, দিঘি আছে, মাশাআল্লাহ, দেখে যেতে হবে। অনেক সুন্দর একটি এলাকা। শুধু ধান হয় বেশি নাকি? আচ্ছা, কিছু ধান দিয়ে দিয়েন ঢাকার জন্য। আমরা তো ধান পাই না, শুধু চাইল খাই আর মাছও হয়। আল্লাহ আমাদেরকে এগুলো খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আপনারা ইসলামের সব মানবেন তো? জোরে বলেন, মানবেন তো? ভোট ইসলামে আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন অধ্যয়ন সুন্নত না নফল? হ্যাঁ বলেন তো, বাংলাদেশে কোন দল কোরআন অধ্যয়ন শিখায়? কোন দল? আর কোন পীরের কাছে এই কর্মসূচি নাই। মুরিদ পড়লে পড়লো, না পড়লে নাই। কিন্তু এখানে যদি কোরআন না পড়ে, একে নমিনেশন তো দূরের কথা, এর কর্মী রাখবে না। প্রথম কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ, পঞ্চম হলো ইসলামের কাজ। কাকে দাওয়াত দিছো, কাকে দাওনি, সামাজিক কাজ কতটুকু করেছো। এই কাজগুলোর জন্যই 5 জন মানুষকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। একজনকে বিষ প্রয়োগে খুন করা হয়েছে, ঠিক না ঠিক? এই কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? দেখাও হাত তুলে মুসলমান। অল্প সময়ের জন্য আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হচ্ছে। বিএনপির ভাইদেরকে আমরা আমাদের দুশ্মন মনে করি না, কখনো করিনি। আমরা তাদের কোনো মাহফিলে কখনো আক্রমণও, কথা বলো না কেন? আমরা চাই একসাথে থাকতে, ঠিক না ঠিক? কারণ 5ই আগস্ট পর্যন্ত যদি আমরা একসাথে না থাকতাম, এই বিজয়টা হতো? এখানে সবার রক্ত ঝরেছে। সেজন্য এখন যারা তোমরা জামাত এবং বিএনপির মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছ, তোমরা কখনোই বাংলাদেশের বন্ধু নয়।
আমরা চাই আমরা ডানপন্থীরা একসাথে থাকি, ঠিক না ঠিক? ফয়সালা যা হবে আল্লাহর কাছে। তবে আখিরাত যেহেতু আমাদের সামনে, আমরা ইসলাম ছাড়া কোনো পথে যাওয়া সম্ভব না। বিসমিল্লাহ সরকার হলো বিএনপি সরকার, সেই বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো, বিসমিল্লাহর মধ্যে ফিরে আসো। মসজিদে আক্রমণ যারা করেছে তাদেরকে দল থেকে লাথি মেরে বের করে দাও। ঝগড়াঝাটি যেখানে শান্তি নাই, বললে তাহের আমাকে বলেছে কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বিরুদ্ধে না, পক্ষে বলি। আমরা কারো বিরুদ্ধে বলি না, আমরা ইসলামের পক্ষে বলি, ঠিক না ঠিক? আমরা চাই তোমরা আর আমরা একসাথে জান্নাতে চলে যাই, তোমরা জাহান্নামী হবা, এটা আমরা চাইতে। আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যেতে চাই। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লা ইয়া। একটা কালেমার মধ্যে আসো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কত বাজে বাজে কথা বলে। দুনিয়া দিয়ে কি হবে? জামাতের আমির ডাক্তার শফিক বলছে, আমাদের একজনও যদি এমপি না হয়, একজনও যদি মন্ত্রী না হয়, কোনো আফসোস নাই। আমরা চাই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। ক্ষমতার জন্য রাজনীতি জামাত ইসলামী করে না, জামাতের কোনো লোকও করে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমরা ইসলাম চাই, চাই তো? চান তো? না চাইলে কবরে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা দিয়ে যে সূরাটা নাজিল করেছেন, সেই সূরাটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কোরআনের ৫টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? প্রথম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় সূরা আনআম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন والذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون। এরপরে সূরা কাহাফ, এরপরে সূরা ফাতির, সূরা সাবা। এই ৫টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কার প্রশংসা? রাসূল বলছেন সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা যে করবে, সবার আগে সে জান্নাত। আছে পৃথিবী সাউন্ড, এই সাউন্ড এফেক্টের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচবো। টোটাল ওয়ার্ল্ড আল্লাহ কন্ট্রোল করতেছেন সাউন্ড এফেক্ট দিয়ে। আল্লাহর পুরা সৃষ্টি হলো কুন ফায়াকুন। আল্লাহ কুন বলেন, কি বলেন? কুন বলেন, ফায়াকুন হয়ে যায়। আমরা সাউন্ডের মাধ্যমে মাপ পাই। আস্তাগফিরুল্লাহ, কি বলি? আস্তাগফিরুল্লাহ। আমরা সাউন্ডের মাধ্যমে নিয়ামত পাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন এটা যদি পড়বা লা ইনশাক ইনক্রিজ ইউর এভরিথিং। যদি তুমি কৃতজ্ঞ হও, সব বাড়িয়ে দিব। আরে কি বাড়াইয়া দিবেন বললেন না? আদম দিগির লোকদের কি প্রয়োজন এটা সবচেয়ে বেশি জানেন কে? হাবিবের কি প্রয়োজন এটা জানেন কে? এই জন্যই আল্লাহর ইবাদতের মধ্যে মজা। আমাদের দুনিয়ার লোকেরা মনে করে আল্লাহ বোঝায় কোন মন্ত্রীর মতো। মন্ত্রীর কাছে যেতে হলে ভায়া লাগে, মিডিয়া লাগে। আল্লাহর কাছে যেতে হলে পীর সাহেব লাগবে, ওলি আল্লাহ লাগবে। এখানে নাই এই ধারণা। ওলি ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকেরা মনে করত এই মূর্তি তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। উদুনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল আনসার ইউ। উদুনি, আমাকে ডাকো, ইনস্ট্যান্ট আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। যখনই ডাকবেন সাড়া দিবেন কে? গভীর রজনী, মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, গহীন সাগরের তলের অন্ধকার, রাতের অন্ধকার, ৩ অন্ধকার থেকে চিৎকার মারলেন একজন মানুষ। মাছের পেটে মাছ কি ধারণ করেছে মাছও জানে না।
মুখ যখন বন্ধ করবে মৃত্যু হবে, সেই সময় ডাক মারলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সাথে সাথে জবাব আসলো ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনুস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাকে সাড়া দিলাম, আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আর বিবিকে বলা হয় বে গাম। বিবিকে গিন্নি বলবেন না, গিন্নিটা মুসলমানি শব্দ না, বিবি হলো বেগম। সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা। কিসের জায়গা? ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। প্রথম হলো বিবির শান্তির জায়গা। এজন্য যেগুলো যৌতুক খায় এগুলো ইসলামের দুশমন, মানবতার দুশমন। বহু বিবাহ করে বিবির মধ্যে সাম্যতা করতে পারে না, আছে না নাই? বহু বিবাহ করে, এক বিবির খবর নেয় আর এক বিবির সাথে টই টই। রাসূল বলেছেন এই যারা করে অর্ধাঙ্গিনী করে কিয়ামতে তাদেরকে তোলা হবে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না। যদি বহু বিবাহ করতে চাও, আল্লাহ হুকুম দিয়েছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife is on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? আবার সূরা নিসা 129 নম্বর আয়াতের ভিতরে বলছেন লান তাস্তাতি আন তা'দিলু, তোমরা কখনো আদল করতে পারবা না, কখনো আদল করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার খাদিজা যেই কয়দিন ছিল, যদি খাদিজা এখনো থাকতেন আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বন্ধনে তিনি আবদ্ধ হন নাই। বাংলাদেশে যত জায়গায় ডাবল পরিবার আছে কোন জায়গায় শান্তি নাই, আমি পাইনি। ঝগড়াঝাটি আছে না নাই? বহু আল্লামা দেখেছি ঘরেই যেতে পারে না বিবির যন্ত্রণার কারণে। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করেন। প্রশংসা করব কার? জোরে বলেন। সব সময় উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা। কেন? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বানিয়েছেন কে? কেন আকাশ জমিনের কথা বলছেন? তারাও নাহা বেগাইরে আমাদ, এমন ভাবে বানালাম নিচে কোনো পিলার নাই। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা বানাও না আমি ফসল ফলাই। আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কি হয়েছে? পোকা খুব? হ্যাঁ কি তো পোকা হবে না কি হবে? ব্যাং সব খায়া একাকার করে ফেলছে। ব্যাং ব্যবসায়ীদেরকে পিটায় এলাকা ছাড়া করে দেন। রাসূল নিষেধ করেছেন ব্যাং ধরবা না। ব্যাং যারা ধরে, যে এলাকায় ব্যাং বেশি নিধন হয় সে এলাকায় পোকের উপদ্রব বেশি না কম? বেশি। একটা দিয়ে আল্লাহ আরেকটা দমান, কিন্তু আপনারা সে শান্তি নষ্ট করে ফেলেছেন নিজেরাই। আল্লাহ বলছেন আকাশ এবং জমিন আমি সৃষ্টি করেছি, অন্ধকার এবং নূর আমি সৃষ্টি করেছি। কারা নূরের ভিতরে থাকবে? সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে নূরের দিকে বের করে নিয়ে যায়। এখন নূরের বহিঃপ্রকাশ ঘটছে ছাত্র অঙ্গনে, ঠিক না ঠিক?
ঢাকা ভার্সিটির ইতিহাস চেঞ্জ করে দিয়েছে অল্প কয়টা পোলাপান। একদম সামান্য কিছু ছেলে বিগত 50-60 বছরের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে ঢাকা ভার্সিটি। যেই ঢাকা ভার্সিটির ছাত্ররা কখনো এসির কল্পনাও করে নাই, সে সমস্ত জায়গাতে অল্প দিনের মধ্যে এসি দিয়ে বাচ্চাদের অন্তরকে ঠান্ডা করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। ঠিক না ঠিক? কোন দলের ছেলে? আরো জোরে বলেন। শিবির। কি শিবির বলে শুধু রব কাটে, এখন দেখি শুধু শান্তি দেয়। মেয়েরা কয় আমরা শিবিরই চাই। কি হয়েছে, তুমি উঠে গেলে কেন? ও আচ্ছা, ঠিক আছে, এই উঠো। কালো মানিক, কিছু মেহমান এসেছেন ঢাকা থেকে আমাদের আজকের এই প্রিয় মেহমানের কাছে। তিনি সেই জন্য মেহমানদার জন্য উঠে গেছেন। মেহমানদারি করা সুন্নত না নফল? আরো আস্তে কর, ফরজ। মেহমানদারি করা কি ঈমান থাকবে না? রাসূল বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ। যে আখিরাতের উপর, আল্লাহর উপর ঈমান রাখার দাবি করে, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। যে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী হোক হিন্দু, প্রতিবেশী হোক বেনামাজি, তাকে অসম্মান করা জায়েজ নাই। যে আখিরাতের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। আজকে দেখলাম এনসিপির দিয়ে একটা পোলাপানের মাথা খারাপ হয়েছে। গোলাম আজম রাহিমাহুল্লাহকে নিয়ে বাজে কথা বলছে ইন্টারনেটে। মুখকে সংশোধন কর, আজে বাজে কথা যেন না আসে। যা বলবি সব রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। ঠিক না বেটি? গোলাম আজম নাকি ধর্ষণকারী ছিল। হাসিনার মতো বেয়াদব 40-50 বছর ঘাইটা একটা মামলা তার বিরুদ্ধে দাঁড়া করাতে পারে নাই। কোথাও একটা মামলা নাই এই গোলাম আজমের বিরুদ্ধে। পৃথিবীতে সবচেয়ে বেশি জানাজা হয়েছে যে লোকটার, তার নাম হলো অধ্যাপক গোলাম আজম। কার ব্যাপারে কি কথা বলো? আমরা কোনো কথার তেমন উত্তর দেই না, কিন্তু এটা আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে। এনসিপির এক ছেলে বলছে, ওদের নেতা একটা খেতা, বলছে গোলাম আজম নাকি ধর্ষণ করে মেয়েদের ইজ্জতকে কাটতো কেসে দিয়ে। এগুলো কি, কোত্থেকে ধরে নিয়ে আসছে সমস্ত শিয়াল কুকুর? মুখ সামলা বেয়াদব। গোলাম আজম যা বই লিখে গেছে, তুই সারা জীবন পড়েও শেষ করতে পারবি না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করে দেন। কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন। একমাত্র প্রফেসর যার খুতবার এত মোটা বই আছে, একমাত্র প্রফেসর যিনি কোরআনের তাফসীর লিখে গেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ভালো মানুষকে ভালো বলবো,